আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাদ্রিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ৩-৪ দিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি। আমাদের বাসার চারপাশে পানি উঠে একদম ভরে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে পুরো রাস্তা পানিতে তলিয়ে গেছে। আমরা কোথাও বেরো হতে পারছি না। সারাক্ষণ বৃষ্টি আর পানি, ঘরের ভিতর থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। তাই চিন্তা করলাম আজকে আমাদের গাছের আমড়া আর পেয়ারা মাখা করব। এই রকম বৃষ্টির দিনে নিজের ছাদের ফল নিজের হাতে বানানো মাখা, এর মজাই কিন্তু অন্যরকম। এত পরিমাণ বৃষ্টি যে বাহিরে কিন্তু বেরই হওয়া যায় না। বন্ধুরা, আমার ননদের ছেলেকে দিয়ে আমড়াগুলো পাড়িয়ে নিলাম। বন্ধুরা, পেয়ারা গাছ নিচে, তাই আমি পেয়ারা নিচ থেকে নিয়েছি আর ছাদ থেকে আমড়া পেড়ে নিয়েছি। আমড়া গাছ ছাদের পাশে, তাই খুব সহজেই আমড়া পেড়ে নিয়েছি। একদম এক থোক আমড়া পেড়ে নিয়েছি। তো বন্ধুরা, চলো এখন আমড়া মাখার জন্য আমড়াগুলোকে কেটে নিই। পেয়ারা আর আমড়া দুইটা আলাদা আলাদা মাখা করব। আমড়াগুলো কিন্তু একদম কচি, ভিতরের বিচি এখনো পুরোপুরি শক্ত হয়নি। এই কচি আমড়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন একটা একটা করে সব আমড়াগুলোকে ছিলে নিব। এখন ছাদের কল দিয়ে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। সারাক্ষণ টিপ টিপ বৃষ্টি, ছাদ এত পরিমাণ পিছল হয়ে গেছে যে হাঁটতেও ভয় লাগে। আমড়া আর পেয়ারা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একে একে সব আমড়া পেয়ারাগুলোকে কেটে নিব। দোকানে যেভাবে আমড়া পেয়ারা কাটিং করে ঠিক ওইভাবেই কেটে নিব। দোকানের মতোই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে লবণ ঝাল সবকিছুই খুব ভালোভাবে মিশে যায়। আমড়া কাটতে কাটতেই আমাদের সবার জিভে একদম পানি এসে গেছে। আমার ছেলে তো তাকিয়ে আছে যে কখন কাটা শেষ হবে, কখন খাবে। আমড়াগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন পেয়ারা কাটবো। বন্ধুরা, আমার কিন্তু পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। একদম বাহিরের পেয়ারা আলা মাখাদের মতো করে কেটে নিয়েছি। প্রথমেই পেয়ারা মাখাবো, তাই কাসুন্দি নিয়েছি। আর এই কাসুন্দি কিন্তু আমি নিজেই বানিয়েছি। একদম সেম দোকানের মতো করেই কাসুন্দি বানিয়েছি। এখানে আমি পেয়ারার পরিমাণ অনুযায়ী 2 চামচ কাসুন্দি দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ। তারপর দিয়ে দিব ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া। এই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু পেয়ারা মাখানি অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে যে আমার জিভে একদম পানি চলে এসেছে। পেয়ারা মাখা হয়ে গেছে, এখন একটি প্লেটে ঢেলে নিব। পেয়ারা মাখার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। পেয়ারা মাখা হয়ে গেছে, এখন আমড়াগুলোকেও ঠিক একইভাবে মাখিয়ে নিব। বন্ধুরা, আমার আমড়াগুলো মাখা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমরা এখন সবাই মিলে খেতে বসলাম। পেয়ারা আমড়া মাখা দুটোটাই একদম দোকানের মতোই মজা হয়েছে। কি আর বলবো তোমাদেরকে, এত মজা হয়েছে যে বাহিরের মাখার থেকেও অনেক বেশি ভালো লাগে খেতে। টিপ টিপ বৃষ্টির দিনে যদি এমন মজার মাখা হয় তাহলে কিন্তু দিনটা পুরোই জমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা বাজিয়ে কুকিং চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।